আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। কিছু কিছু রেসিপি এতটাই মজা হয় যে আসলে নিজেরা যখন খায় তখন এটা যারা আর কি ভিডিও বানায় তারা মনে করে যে আসলে সবার মাঝে শেয়ার করলে হয়তো বা জিনিসটা আরও বেশি মজার হবে। তো যাই হোক, শুরু করি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরুতেই দেখতে পাইছো যে আসলে রেসিপিটা কি। এটা হলো যে তিলের নাড়ু। তো এটা আমি কিভাবে তৈরি করছি সবাই পারো, বাট তারপরও আমি বলতেছি যে আমি কি দিয়া তৈরি করছি। এখানে হলো যে আমি দেশি খেজুরের গুড়, মানে বরিশাল থেকে নিয়ে আসা, আমার আম্মা পাঠিয়ে দিছিল। তো ওই গুড়টাকে দিয়া মনে হলো হঠাৎ করে অনেক দিন পর, মানে তিলগুলো আমার ঘরে হয়তো বা 6 মাসেরও বেশি আইনা রাখা। বাট এটা পিঠার সাথে খাই, পিঠাতে তো আর বেশি দেওয়া যায় না। তো ভর্তা করেও খাইছি, এমনিও খাওয়া হয়, কিন্তু এটা আসলে বেশি পরিমাণে খাওয়ার জন্য মানে কোনো কিছু উপায় পাইতেছিলাম না। তো হঠাৎ করে মাথায় আসলো যে ও মিঠাও তো ঘরে আছে, তাহলে তিলও আছে, একটা মজার রেসিপি বানাইলেই তো হয়। তবে এটা কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করে মনে হইলো আর হঠাৎ করেই বানানো শুরু করলাম। আর একটা জিনিস কি, প্ল্যান করে করলে ওই জিনিসটা দেখা যাচ্ছে যে ওইভাবে করে হয় না। তো হঠাৎ করে কোনো কিছু মন চাইছে আর ওইটা যদি করা হয়, ওইটার মজা মনে হয় যেন দ্বিগুণ আরও বাইরে যায়। তো যাই হোক, এখানে হলো যে আমি ওই দেশি গুড়টাকে অনেকক্ষণ জাল করি। জাল করার পরে যখন আশ একটা ভাব হয়, ওই সময় আমি তিল ভাজা ছিল ওইটাকে আমি, মানে তিলটা যে আমি আসলে এটা যে করব, ভিডিও বানাবো এরকম মাথায় ছিল না। পরে হঠাৎ করে মনে হলো আচ্ছা ঠিক আছে, এটা সবার মাঝে আমি একটু শেয়ার করি। তো এই জন্য ভিডিওটা বানাই। তারপরে আর কি ওই ভাজার অবস্থায় আমার দেখানো হয়নি। যাই হোক, অবশেষে এটারে শিরা কইরা তারপরে তিলটা ছাড়া দিয়া এরপরে তো এই যে নাড়ুগুলা বানায় নিয়েছি। তো দেখতেই পাইতেছো আসলে মানে এতটাই মজার ছিল, যেহেতু দেশি খেজুরের গুড় ছিল আর তিল ভাজা আর নিজেদের হাতে করা, বিষয়টা আসলেই মজাদার ছিল। ঠিক আছে, এতই মজার ছিল যেটা হয়তো বা কাউরে বোঝানোর মতো অপশন মানে নাই। বাট এটা যদি মানে কেউ ট্রাই করতে চাও যে আসলে মজাদার কিনা, তো নিজের বাসায় অবশ্যই ট্রাই করবা। আর যদি আমার হাতের খাইতে চাও তো অবশ্যই আমাকে মেসেজ করবা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করবা। আর কার কার এই জিনিসটা পছন্দের তাও জানাবা। ঠিক আছে, আমার তো অনেক অনেক পছন্দের। আর আমি এরকম আরও কয়েকবার তৈরি করব, যেহেতু এতটাই মজার হয়েছে। মানে দেখতেছো যে হয়তো আমি খাচ্ছি, কিন্তু মানে আমি ভিডিওর ক্ষেত্রে খাচ্ছি, পরে আর মনে করো যে 1 মিনিটও লাগে না এটা খাইতে, কিন্তু বানাইতে আমার প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগছে, কিন্তু খাওয়ার জন্য 5 মিনিটও সময় লাগে নাই। ঠিক আছে, এতটাই মজাদার ছিল। যাই হোক, সবাই আল্লাহ হাফেজ।